আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজ আমার অষ্টম শ্রেণীর সাথে বাংলা ক্লাস। তোমরা তোমাদের রুটিনটা মনে রাখবে। তোমাদের সাথে আমার ক্লাস শনিবার আর বৃহস্পতিবার। শনিবার এ সময় 11টা, সময়টা কত? 11টা 30। শনিবারের সময়টা হচ্ছে 11টা 30, আর আগামী বৃহস্পতিবার তোমাদের সাথে আমার ক্লাস আছে 11টা 45। আজ তাহলে শুরু করছি। আজকে আমি তোমাদেরকে পড়াচ্ছি বাংলা বিষয়ের যেগুলো প্রথম পত্র, সৃজনশীল বা বহু নির্বাচনী গদ্যাংশ বা পদ্যাংশ। আজকে আমি তোমাদেরকে পড়াচ্ছি প্রাক নির্বাচনী পরীক্ষার জন্য। তোমাদের সামনে পরীক্ষা, প্রাক নির্বাচনী পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস হিসাবে আমি আজকে বেছে নিয়েছি বিষয়গুলো হচ্ছে কি? গদ্যাংশ, অতিথি স্মৃতি, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম গদ্যাংশ, আর হচ্ছে মদিনার পথে। তোমরা তো আগেই এই গল্পগুলো, গদ্যাংশগুলো পড়ে থাকবে। অতিথি স্মৃতি, একদম বইটা খুললেই গদ্যাংশ, প্রথম গদ্যাংশটাই হচ্ছে অতিথি স্মৃতি। তারপরে এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, মদিনার পথে। আমি আজকে তোমাদেরকে পাঠ পরিচিতিটা পড়িয়ে দিচ্ছি, আর তোমাদের আমি কিছু পড়া দিব, যে তোমাদের প্রস্তুতি, যেহেতু এটা প্রস্তুতিমূলক ক্লাস, যে তোমাদের পড়াটা কেমন হয়েছে। আমি তোমাদের কিছু প্রশ্ন দিব, সেগুলো আমি বোর্ডে লিখে দিব। তোমরা বোর্ড থেকে সেগুলো তুলে বইটা পড়ে ভালোভাবে তোমরা নিজেরা সেগুলোর উত্তর লিখে আমাকে মেসেঞ্জারে বাড়ির কাজ হিসেবে দিয়ে দিবে, ঠিক আছে? তাহলে প্রথমেই শুরু করছি। অতিথি স্মৃতি তোমরা বইয়ে বের করে নাও। বইয়ে তোমরা পাবে পৃষ্ঠা 3 আছে। তোমরা অতিথি স্মৃতি সম্পর্কে কি পাঠ পরিচিতিটা পড়লে তোমরা নিজেরা এই বিষয়ে গল্পটা সম্পর্কে ধারণা নিতে পারবে। অতিথি স্মৃতি লিখেছেন কে বলতে পারবে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরের স্মৃতি গল্পটির নাম পাল্টে এবং ঈষৎ পরিমার্জনা করে এখানে অতিথি স্মৃতি হিসাবে সংকলন করা হয়েছে। একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্যে গড়ে ওঠা মমত্বের সম্পর্কই এই গল্পের বিষয়। লেখক দেখিয়েছেন মানুষে যেমন স্নেহপ্রীতির সম্পর্ক, অন্য জীবের সঙ্গেও মানুষের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে, কিন্তু সেই সম্পর্ক নানা প্রতিকূল কারণে স্থায়ী রূপ পেতে বাধাগ্রস্ত হয়। এবার এই সম্পর্কে সূত্র ধরে একটি মানুষ ওই জীবের প্রতি যখন মমতায় সিক্ত হয়, তখন অন্য মানুষের আচরণ নির্মম হয়ে উঠতে পারে। এই গল্পে সম্পর্কের এই বিচিত্র রূপটি প্রকাশ করা হয়েছে। তাহলে আমি পড়ালাম কি? সেটা হচ্ছে অতিথি স্মৃতি। আমি তোমাদের এখান থেকে দুটো প্রশ্ন দিয়ে দিই। অতিথি স্মৃতি থেকে কয়টা প্রশ্ন দিব? হ্যাঁ, অতিথি স্মৃতি থেকে দুটো প্রশ্ন দিচ্ছি। 1 নাম্বার তোমরা লিখে নাও। এগুলো কিন্তু আমাকে পাঠিয়ে দিবে, তোমরা মেসেঞ্জারে আমাকে দিয়ে দিবে। প্রশ্ন পড়বে গল্পটা, জ্ঞানমূলক প্রশ্ন। বেনে বউ পাখি দুটি গল্পে আছে। বেনে বউ পাখি দুটি দেরি করে আসে। হ্যাঁ, সেই বেনে দুটি পাখি কি রঙের? এটার উত্তর তোমরা খুঁজে বের করবে এক শব্দে। জ্ঞানমূলক প্রশ্ন কিভাবে লেখে? একটি শব্দে শুধু উত্তরটি লিখে ফেলবে, ঠিক আছে? 2 নাম্বার দিচ্ছি কি? অনুধাবনমূলক। তোমাদের খ নাম্বারে থাকে, যে কোনো প্রশ্নের খ নাম্বারে থেকে অনুধাবনমূলক প্রশ্ন। অতিথির চোখ দুটি ভিজে দেখাচ্ছিল। দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে তো না? দেখাচ্ছিল কেন? অতিথির চোখ দুটি ভিজে দেখাচ্ছিল কেন? তোমরা এই দুইটা প্রশ্ন লিখে নাও। 1 নাম্বারটা হচ্ছে জ্ঞানমূলক, বেনে বউ পাখি দুটি কি রঙের, এটা তোমরা উত্তর বই দেখে খুঁজে বের করবে। আর গল্পটি পড়বে, গল্পটি পড়ে অতিথির চোখ দুটি ভিজে দেখাচ্ছিল কেন নিজের ভাষায় বুঝিয়ে লিখবে। গুছিয়ে সুন্দরভাবে লিখে আমাকে পাঠিয়ে দিবে। আমি দেখব, আমি
তোমাদেরকে ভুল থাকলে সেগুলো কারেকশন করে দিব, আমি তোমাদের দেখে দিব। তোমরা এই দুটো আমাদের কি করবে, এগুলো বাড়ির কাজ থাকলো, অতিথি স্মৃতি গল্পটা পড়বে আর এ দুটো নিজে নিজে সমাধান করার চেষ্টা করবে, ঠিক আছে? এটাই তোমাদের প্রস্তুতি নেওয়া। তোমরা যদি এগুলো নিজেরা করো তোমাদের ধারণা স্পষ্ট হবে, তোমরা এ দুটো করবে, ঠিক আছে? বাড়ির কাজ থাকলো। এরপর আমি কি বলেছিলাম, কোন গদ্যাংশের নাম দিয়েছিলাম? দ্বিতীয়টা এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, 7ই মার্চের ভাষণ। কি? এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। 7ই মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের যে ভাষণটা, সেটা এখানে এই গদ্যাংশের মধ্যে ভাষণটা সুস্পষ্টভাবে তোমাদের দেওয়া আছে। ইতিহাস জানতে গেলে বঙ্গবন্ধুর ভাষণ জানতে হবে। এই গদ্যাংশটি তোমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বঙ্গবন্ধু যে আমাদেরকে মুক্তিযুদ্ধের ডাক দেওয়ার জন্য, বাঙালিদের মুক্তিযুদ্ধের ডাকের জন্য উনি যেই সংগ্রামী ভাষণটা দিয়েছিলেন, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ, এই গদ্যাংশটি পড়ে তোমরা সেটা জেনেছো। আমি তোমাদেরকে বলি, তোমরা বের করো 31 পৃষ্ঠা বের করো। 31 পৃষ্ঠা বের করলে বিষয়টা আরও পরিষ্কার হবে। এখানে পাঠ পরিচিতিতে লেখা আছে, দেখো। পাকিস্তানি ঔপনিবেশিক কাস্ট কাঠামো ভেঙে বাঙালির সার্বিক মুক্তি অর্জনের লক্ষ্যে 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা কর্মসূচি ঘোষণা করে কারাবরণ করেন। 1970 সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ অর্জন করে নিরঙ্কুশ বিজয়। তবুও পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করে ষড়যন্ত্রের পথ বেছে নেয়। 1971 সালের 2রা মার্চ থেকে বঙ্গবন্ধুর আহ্বানে বাংলায় সর্বাত্মক অসহযোগ আন্দোলন ধারাবাহিকতায় 7 মার্চ 1971-এ ঢাকা রেসকোর্স ময়দানে, বর্তমানে যেটা সরোয়ার্দী উদ্যান, প্রায় 10 লক্ষ লোকের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 18 মিনিটের ঐতিহাসিক ভাষণ দেন। 1971 সালে 7ই মার্চ। কতজন লোক সেখানে সমবেত হয়েছিল? 10 লক্ষ। এবং ভাষণটি কতক্ষণের ছিল? 18 মিনিটের। ইউনেস্কো এই ভাষণটি বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে, যা বাংলাদেশের জন্য গৌরবের। এই ভাষণ 7ই মার্চের ভাষণ হিসেবে বিখ্যাত। আমি তোমাদের এখান থেকে দুটো প্রশ্ন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমাদের প্রস্তুতি নেওয়ার স্বার্থে আমি তোমাদেরকে দুটো প্রশ্ন দিয়ে দিচ্ছি। প্রথমটা দিচ্ছি জ্ঞানমূলক প্রশ্ন। প্রেসিডেন্ট হিসেবে, তোমরা ভাষণটা পড়লে এর উত্তর দিতে পারবে। প্রেসিডেন্ট হিসেবে কে অ্যাসেম্বলি ডেকেছিলেন? প্রেসিডেন্ট হিসেবে কে অ্যাসেম্বলি ডেকেছিলেন? কে? নামটা তোমরা লিখবে, ঠিক আছে? প্রেসিডেন্ট হিসেবে কে অ্যাসেম্বলি ডেকেছিলেন নামটা লিখবে। 2 নাম্বার মানেই তো হচ্ছে অনুধাবনমূলক। আমি দিয়ে দিচ্ছি বঙ্গবন্ধু তার ভাষণে মার্শাল ল উইথড্র, ঠিক আছে? মার্শাল ল এটা পড়লেই তোমরা পাবে উইথড্র, ঠিক আছে? মার্শাল ল উইথড্র বলতে কি বোঝাতে চেয়েছে? মার্শাল ল উইথড্র কথাটা আছে এখানে, যে উনি এটা সাহায্যে কি বোঝাতে চেয়েছেন। তোমরা বইটা পড়বে, বই থেকে মার্শাল ল উইথড্র সম্পর্কে ধারণা নিয়ে এটির উত্তরটা লিখে ফেলবে, ঠিক আছে? তাহলে এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম কয়টি প্রশ্ন দিলাম? পড়ার জন্য, লেখার জন্য, তৈরি করার জন্য 2টি দিলাম। প্রেসিডেন্ট হিসাবে কে অ্যাসেম্বলি ডেকেছিলেন?
2 নাম্বার, বঙ্গবন্ধু তার ভাষণে মার্শাল ল উইথড্র বলতে কি বোঝাতে চেয়েছেন। তাহলে আমরা প্রথমে অতিথি স্মৃতিটা পড়েছি, পাঠ পরিচিতি পড়েছি, 2টো প্রশ্ন দিয়েছি। এখন আমি এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রামের পাঠ পরিচিতিটা পড়লাম। আমি পড়লাম মানেই কিন্তু সেটা পড়া, তোমরা পড়বে, গদ্যাংশটা পুরোটা পড়বে, পড়ে নিজেরা মাথা খাটিয়ে প্রেসিডেন্ট হিসেবে কে অ্যাসেম্বলি ডেকেছিলেন বের করবে, লিখে ফেলবে খাতায়, প্রশ্ন লিখবে, উত্তরের জন্য জায়গা রেখে দাও। বঙ্গবন্ধু তার ভাষণে মার্শাল ল উইথড্র বলতে কি বোঝাতে চেয়েছে, ঠিক আছে? এরপর 3 নম্বরে কি বলেছিলাম, খেয়াল আছে তোমাদের? 3 নম্বরে কি গদ্যাংশকে আমি মুছে ফেলেছি, ইচ্ছে করে মুছেছি, কারণ দেখে দেখে বলার সুযোগ নাই। দেখে দেখে বলবে, সে সুযোগটা আমি এজন্য রাখিনি। বড় ছোট লিখতে গেলে মুছতে হয়। 3 নম্বরে ছিল, আমার মনে আছে, তোমার মনে করার চেষ্টা করো, মদিনার পথ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে মক্কা নগরী থেকে মদিনার উদ্দেশ্যে যে যাত্রা করেছিলেন, সেই ঘটনাটি মদিনার পথে গদ্যাংশে সংক্ষেপে দেয়া আছে। আমি তোমরা পৃষ্ঠা নাম্বার 58 পৃষ্ঠা বের করো, আমি পাঠ পরিচিতিটি পড়িয়ে দিচ্ছি। 58 পৃষ্ঠা তোমরা বের করো, পাঠ পরিচিতিটা আমি পড়িয়ে দিচ্ছি, তাহলে বিষয়টা সহজ হবে, তোমরা নিজেরা পড়বে এটা। মদিনার পথে রচনাংশটি মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত মরুভাস্কর গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। আলোচ্য অংশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের কাহিনী বিবৃত হয়েছে। হযরত মক্কায় ইসলামের সত্যবাণী প্রচার শুরু করলে মক্কাবাসী তার এবং নবী দীক্ষিত মুসলমানদের উপর অকথ্য নির্যাতন চালাতে থাকে, এমনকি নিজেদের ধর্ম বিকৃত হওয়ার ভয়ে শেষ পর্যন্ত হযরতকে হত্যা করার ষড়যন্ত্র করে। তিনি তখন প্রিয় সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে সকলের অগোচরে জন্মভূমি মক্কা ছেড়ে ইয়াসরিব অভিমুখে যাত্রা করেন। ইয়াসরিববাসী হযরতকে সাদরে গ্রহণ করেন এবং তার সম্মানার্থে ইয়াসরিবের নতুন নামকরণ করেন মদিনাতুন নবী, নবীর শহর, সংক্ষেপে মদিনা। ঠিক আছে, আমি 2টো প্রশ্ন দিয়ে দিচ্ছি যেগুলো তোমরা সলভ করবে। প্রথমটি দিচ্ছি জ্ঞানমূলক প্রশ্ন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মেষপালক ভৃত্যের নাম কি? যে গল্পটি পড়েছে একমাত্র সেই নামটি লিখতে পারবে, সেজন্য তোমাদের গল্পটি ভালো করে পড়তে হবে। 2 নাম্বার, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আতঙ্কে, কলমটা বদলে নিই, লেখা ভালো হবে, তাহলে আমি কলমটা বদলে নিচ্ছি সেজন্য। হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আতঙ্কে শিহরিয়া উঠিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আতঙ্কে শিহরে উঠিলেন। প্রশ্ন হচ্ছে কেন আতঙ্কে শিহরিয়া উঠিলেন? প্রশ্ন হচ্ছে কি কেন? তোমরা কারণটি বের করবে, গল্পটি পড়ে তোমরা কারণটি বের করবে। তাহলে মদিনার পথ থেকে কোন 2টো প্রশ্ন সমাধান করবে নিজেরা? 1 নাম্বার জ্ঞানমূলক, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মেষপালক ভৃত্যের নাম কি? 2 নাম্বার হচ্ছে অনুধাবনমূলক, বুঝিয়ে লিখতে হবে, সংক্ষেপে বুঝিয়ে লিখতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আতঙ্কে শিহরিয়া উঠিলেন। আমার প্রশ্ন হচ্ছে কি
কেন উনি শিহরিয়ে উঠলেন, কেন তোমরা এটা বুঝিয়ে লিখবে। তাহলে আজকের পড়া কি বোঝা গেল? আজকে সৃজনশীল প্রশ্ন আমি দিয়ে দিলাম তোমাদের, পড়ার জন্য বললাম, পাঠ পরিচিতি পড়তে বললাম। আজকের বিষয় ছিল সৃজনশীল প্রশ্নের গদ্যাংশ ছিল বিষয়। তোমাদের পরীক্ষা আমরা প্রস্তুতিমূলক যেটা প্রাক নির্বাচনী পরীক্ষা নিচ্ছি, সেখানে গদ্যাংশের জন্য আমি যে 3টি গদ্যাংশ পড়ালাম, কি কি? অতিথি স্মৃতি, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, 3 নম্বর হচ্ছে মদিনার পথে। তোমরা এই 3টি গদ্যাংশ খুব ভালোভাবে পড়বে, পাঠ পরিচিতি খুব ভালোভাবে পড়বে। পড়া হয়ে গেলে আমি যে জ্ঞানমূলক প্রশ্নগুলো দিলাম এবং অনুধাবন প্রশ্নগুলো দিলাম, এগুলো নিজেরা সমাধান করে খাতায় লিখবে। কেমন? আজ এই পর্যন্তই। তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।